হ্যালো বন্ধুরা, আজকে অনেক দিন পরে জানি অনেকটাই লেট হয়ে গেল টিউটোরিয়াল শেয়ার করতে। তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে দিদি এই বাটারফ্লাই জুয়েলারিটি বানানো দেখাতে। তো তোমাদের রিকোয়েস্টেই আজকে তোমাদের জন্য এই বাটারফ্লাই ব্যাঙ্গেল সেটটি নিয়ে এসেছি। তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর এখানে টুলস হিসাবে নিয়েছি সরু নিডল আর নিয়েছি এরকম পেনের শীষ। তো পরবর্তীতে এটা কাজে লাগবে। আর তো এখানে ভালো করে মিক্সিং করে নিতে হবে ক্লে হিসাবে নিয়েছি মোল্ডেড পলিমার ক্লে। এটা তোমরা অ্যামাজনেও পেয়ে যাবে, মানে অনলাইনেও পেয়ে যাবে এবং অফলাইন দোকানেও পেয়ে যাবে। তো ভালো করে ইকুয়াল পরিমাণে রেজিন আর হার্ডেনারকে নিয়ে মিক্সিং করে নিতে হবে। তো তোমরা যারা একদম নতুন ক্লে জুয়েলারি শিখছো তাদের এই মিক্সিংটা অবশ্যই ইম্পর্টেন্ট, শিখে রেখো। যদি মিক্সিংটা কম বেশি হয় তাহলে কিন্তু তোমাদের ক্লেটা শুকোতে বা রং ধরতে খুব অসুবিধা হবে। তো ভালো করে এরকমভাবে যতক্ষণ এটা সফট এরকম একটা হোয়াইট স্ট্রাকচারে পরিবর্তন হয় ততক্ষণ ক্লেটাকে মিক্সিং করে দিতে হবে। তো মিক্সিং হয়ে গেলে পরে তোমরা এটা দিয়ে নিজেদের পছন্দ মতো ডিজাইন করতে পারবে। তো এখানে দেখো আমি বাটারফ্লাই যেহেতু বানাবো সেজন্য ডানাগুলোকে তৈরি করছি। তো ইকুয়াল পরিমাণে অল্প অল্প গোল গোল করে নিয়ে নিয়েছি। এখানে পুরোটাই কিন্তু চোখের আন্দাজে নিয়েছি, কোনো রকমের ছাঁচ ইউজ করিনি। তোমাদের বোঝার সুবিধার জন্য এখানে আমি প্রত্যেকটা স্টেপ ইন ডিটেলসে ধরে ধরে দেখানোর চেষ্টা করেছি, যাতে তোমাদের কোথাও বোঝার অসুবিধা না হয়। তারপরেও যদি তোমাদের কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না, যাতে পরবর্তী কোনো ভিডিওতে আমি সেই দিকে বিশেষভাবে নজর দিয়ে ভিডিও বানাবো। আর ভিডিওতে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্টেপে আমি কিছু বিশেষ ইনফরমেশান তোমাদের কাছে দিয়েছি, যাতে তোমাদেরই ক্লে জুয়েলারি বানানোর ক্ষেত্রে খুবই ইউজফুল হয়, খুবই সাহায্য হয়। সেজন্য তোমরা যারা রিয়েল জুয়েলারি বানানোর কথা ভাবছো বা শেখার জন্য ভাবছো বা বিগিনার্স আছো, তারা প্রত্যেকটা স্টেপ ক্লিয়ারভাবে দেখো, যে কোনো স্টেপ মিস করো না। তো এক্ষেত্রে বলে রাখি যে ক্লেটি কিন্তু যতক্ষণ নরম থাকবে ততক্ষণই এটার ডিজাইন করা সম্ভব হবে। যেহেতু পলিমার ক্লে মানে মোল্ডেড পলিমার ক্লে, সব ক্লে কিন্তু এয়ার ড্রাই ক্লে হয় না। কিছু ক্লে থাকে যেটা বেকিং করতে হয়, কিন্তু এই মোল্ডেড ক্লেটাকে বেক করতে হয় না। তো বেকিং ক্লে আর কোনটা এয়ার ড্রাই ক্লে তোমাদের যদি ক্লিয়ার না থাকে সেক্ষেত্রে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও, আমি এর ওপরও একটি ভিডিও নিয়ে আসবো। তো যাই হোক, মোল্ডেড পলিমার ক্লে একটি এয়ার ড্রাই ক্লে, এটা কোনো রকম বেকিংয়ের প্রয়োজন হয় না। এটা উইদাউট বেকিংই এয়ারের সাহায্যে এটা ড্রাই হয়ে যায়। তো তো এবারে দেখো, কথা বলতে বলতে আমি সরু ছুঁচের যে সাহায্যে আমি এই ডানাগুলোর প্রত্যেকটা যে কাজ সেগুলোকে করার চেষ্টা করেছি, আর যে পেনের যে শীষ সেটা দিয়ে ডিজাইনগুলো করে নিয়েছি। তো এইরকমভাবে প্রত্যেকটা ডানাই আমি ডিটেল করে নিচ্ছি। যতক্ষণ নরম আছে তখনই কিন্তু করে নিতে হবে। এইভাবে কাজ করতে করতে দেখবে একটা টাইম পরে, মোটামুটি 30 থেকে 45 মিনিট পর থেকে দেখবে ক্লেটা আস্তে আস্তে ড্রাই হতে শুরু করে দিয়েছে, এবং 2.5 থেকে 3 ঘন্টা পর ক্লেটা একদমই শুকিয়ে যাবে। এবং তারপরে ক্লেটা পারফেক্টলি শুকানোর পরে ক্লের উপরে কালার করবে। তারাই কিন্তু একদম কালার করবে না, তাহলে কিন্তু কালার একদমই বসবে না। তো এবার দেখো আমি একটি ব্যাঙ্গেল নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো একটা ব্যাঙ্গেল নিতে পারো, আমি কাপড়ের ব্যাঙ্গেল নিয়েছি এবং ব্যাঙ্গেলের ওপরে আমি যে ডানাগুলো আছে এগুলোকে বসাবো। তো ডানাগুলো কিন্তু একদম শক্ত হয়ে গেছে, কিন্তু বডি এখানে আমি প্রজাপতির বডি তৈরি করে নিচ্ছি, যার উপরে আমি ডানাগুলোকে বসাবো। তো প্রজাপতির বডিটার জন্য ক্লেটা কিন্তু আমি এখনই বানিয়েছি, মানে এখনই তৈরি করেছি। আগে তৈরি করলে কিন্তু এটা কিন্তু শক্ত হয়ে যেত, তাই এখন নরম আছে, তাই শক্ত যে ডানাগুলো আছে সেইগুলোকে আমি ইজিলি এই নরম যে ক্লেটা মেখেছি তার উপরে বসিয়ে দিচ্ছি সামান্য একটু ফেভিকল দিয়ে। জাস্ট অল্প একটু গ্লু নিলে এটা পুরোটা সেট হয়ে যায়। তার উপরে আমি একটুখানি ক্লে দিয়ে প্রজাপতির যে বডিটা হয় সেটাকে আমি তৈরি করে নিচ্ছি। তো একটা ছুঁচ নিয়েছি, ছুঁচ দিয়ে বডির যে স্ট্রাকচারটা সেটাকে আমি করে নিচ্ছি। যতটা নিট অ্যান্ড ক্লিনভাবে করা যায় ততটা আমি করে নিচ্ছি। তোমরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় এবং তোমরা নতুন নতুন জিনিস শিখতে পারো। তো দেখো, এইভাবে ধৈর্য ধরে প্রত্যেকটা স্টেপ করতে হবে। হাতের বা নখের ছাপ যদি নরম ক্লের ওপর পড়ে যায় তাহলে কিন্তু দাগ হয়ে যাবে ক্লের ওপরে। সেই ক্ষেত্রে একটু ভালো করে খেয়াল করে ক্লের কাজ করবে। তো এখন দেখো, একটা আমি প্রজাপতির স্যুট বানাবো, সেজন্য এই তারগুলো ইউজ করছি। এগুলোকে বলে মগরা তার বা পয়েন্টিং তার। তো জুয়েলারি র মেটেরিয়ালসের দোকানগুলো আছে সেখানে তোমরা পয়েন্টিং তার বা মগরা তার বললে পেয়ে যাবে। এটা গোল্ডেন বা সিলভার যে দুটো কালারই অ্যাভেলেবেল আছে, আমি এখানে সিলভার কালারটা করেছি।
সেটাকেই আমি এইভাবে যেইটুকুনি টুকরো আমার লাগবে সেই অনুযায়ী আমি কেটে নিয়েছি প্রজাপতির সুর বানানোর জন্য। তো সামান্য একটু ফেভিকল গ্লু নিয়েছি, আর নরম অবস্থাতে আছে বলেই কিন্তু এইগুলো ক্লের ভেতরে আমি এই সুরটাকে বসাতে পারছি। শুকিয়ে গেলে কিন্তু আমি ভেতরে আর ক্লের মধ্যে গিথে বসাতে পারতাম না। তো এইভাবে আমি প্রজাপতি দুটোকে তৈরি করে নিয়েছি। এবার আমি বাদবাকি পোর্শনটুকু নিয়ে শুকোবো এবং তার উপরে আমি কালার করব। তো প্রজাপতিটাকে আমি এখানে ইয়েলো কালার করব, কিন্তু বেস হিসাবে কিন্তু ইয়েলো কালার ফার্স্টে আমি করব না, মানে প্রাইমারি কালার একদম যে কোটিংটা সেইটার ক্ষেত্রে আমি এখানে অরেঞ্জ কালারটা নেব, বা একটু ডার্ক ইয়েলো থাকলে সেটাও নিতে পারো, কিন্তু অরেঞ্জিশ যে ইয়েলোটা হয় মানে প্রপার অরেঞ্জ, সেইটা দিয়ে প্রথমে আমি বেস কোটটা করব। এর ওপরেই আমি ইয়েলো কালারটা করি। একবারে যদি আমি ডাইরেক্ট ইয়েলো কালার করি তাহলে কিন্তু আমি যে পারফেক্ট যে ইয়েলো কালারটা আমি চাইছি সেটা আসবে না, কারণ একবারে একটা লেয়ারে কালারে কখনোই কালারটা ফুটে ওঠে না। তো তারপরে আবার সেটাকে ভালো করে শুকোতে হবে, তোমরা সানড্রাই করে নেবে। তার উপরে শুকিয়ে যাওয়ার পরে এবারে আমি একটা ইয়েলো কালার নিয়েছি, সেই ইয়েলো কালারটা এবারে আমি একদম যে ডানাগুলো আছে তার মধ্যিখানে করে নিচ্ছি। তারপরে আবার কিছুটা শুকিয়ে নেব। শুকিয়ে যাওয়ার পরে এর থেকেও এক শেড হালকা যে একদম যে লাইম ইয়েলো সেই কালারটা নিয়ে এই ডানার পোর্শনগুলোতে আমি করে নিলাম। তো এখন দেখো কতটা ব্রাইট হয়েছে কালারটা। এবারে আবার একটু অরেঞ্জ কালার নিয়েছি আর একটা ওই পিঙ্ক কালার নিয়েছি, দুটোকে মিক্সিং করে প্রজাপতির ডানার একদম আউটার যে বর্ডার সেটা করে নিচ্ছি। তো এই কালারটা দিয়েই যে গোল গোলগুলো আমি করেছিলাম সেইগুলোকেও আমি কালার করে নিচ্ছি। তো এইভাবে ডিটেল করে নিচ্ছি। তারপর একটা হোয়াইট কালার দিয়ে এইগুলোকে বর্ডার করে নিচ্ছি যাতে এটা দেখতে সুন্দর লাগে। তো এইভাবেই আমি প্রজাপতি কালারটা করে নিচ্ছি। দেখতে সুন্দর লাগছে না? তো কালার অবশ্যই প্রোটেক্ট করার জন্য এর উপরে তোমরা বার্নিশ অ্যাপ্লাই করবে। ডেকোরের বার্নিশ আমি এর উপরে অ্যাপ্লাই করি যাতে এর কালার প্রোটেক্ট হয়। তো সেমভাবে আমি আরেকটি ব্যাঙ্গেল তৈরি করে নিচ্ছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না।